আমি এই 10 কিলো হাইটা গেছি ভাই, আমি অবশ্যই ক্লান্ত হম, এটা ভাই স্বাভাবিক, এটা একদম নর্মাল। যে 10 কিলো আমি হাইটা গেছি এটা ভাই আমি ক্লান্ত হম অবশ্য। বাট আরেকটা জিনিস, যদি আমি বাইক দেওয়া যাই তাহলে ক্লান্ত হমো? না ভাই, বাইক দিয়ে গেলে তো কোনো কোনো ক্লান্ত নাই। ক্লান্ত হব না। তাহলে আমাদের এই জায়গা থেকে শেখার জিনিসটা কি, অ্যাডজাস্ট হইব সেই জিনিসটা, যে জিনিসটা মার্কেটে মিনিমাম অনেকটা টাইম সাস্টেন করছে। ওপেন হওয়ার পর মার্কেটটা কি করছে, ধরেন নিচে গেছে, দেন আবার উপরে গেছে। এই জায়গা থেকে ধরেন এই জায়গা থেকে আবার উপরে গেছে, আবার উপরে যে ওই উপর থেকে এই জায়গা থেকে কি প্রথমে কে গেছে, বায়ার গেছে না? উপরে কে যায়, বায়ার না? ওপেনিং এর পরে ভাই উপরে গেছে বায়ার। বায়ার যাওয়ার পরে এই জায়গা থেকে প্রেসার কালেক্ট করছে আবার কে, উপর থেকে। উপর থেকে কে প্রেসার সেলার দেয়? সেলার সেলার না? সেলার প্রেসার দিছে, দিতে 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 এইভাবে আইসা এই জায়গায় আইসা ক্লোজিং করেছে। তার মানে এই জায়গায় পরিশ্রম সব থেকে বেশি কে করছে? সেলাররা। সেলার করছে কিনা একটু বুঝেন, আবার বুঝেন, দরকার বললে ভাই ভিডিওটা রেকর্ড থাকবে 10 বার দেখবেন, সমস্যা নাই। একটা অন্য সবাই শিখাইছে, এটা আমি জানি না, অনেকে শিখাইছে, আমি দেখছি অনেকে শিখাইছে। বাট আজকে যেটা, এটা মনে করেন একদম গোড়া থেকে, যে আপনারা একদম গোড়া থেকে যে শিখবেন, যে মার্কেটে যে M1 বা M2, আমি M1টা শিখাই দিব শুধু, M2টা পরবর্তীতে আস্তে আস্তে শিখামো, যেটা পাওয়ার কনসেপ্টের আর কি। আপনারা যারা যারা ট্রেড নেন তারা সকলে জানেন, বা যারা পাওয়ার কনসেপ্ট শিখতে চাইতেছেন ভাই, পাওয়ার কনসেপ্ট কোন বা যে কোনো কনসেপ্ট কোন, কোনো কনসেপ্ট ভাই মার্কেটে প্রফিটেবল বানাইতে পারে না। যেটা বানাইতে পারে ওইটা হলো আপনার নিজের ভাই ব্যাক টেস্ট একটা রেজাল্ট, বা আপনার ডিসিপ্লিন। যেরকম সচরাচর আপনি হয়তো শুনবেন কিনা, শুনছেন কিনা জানি না, যে আপনি প্রাইভেট পড়লে কিন্তু আপনি যে গ্যারান্টি যে ভাই ফার্স্ট করবেন, এটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ ভাই। ওরা পড়াইবো, ওদের রুলসের ভিতর যেটা যেটা থাকে বা যেটা যেটা আসার কমন, ওরা ওইটা পড়াই দিব। বাট আপনি যদি এখন ওইটা প্র্যাকটিস না করেন তাহলে ভাই স্যারের ক্ষমতা নেই আপনারে মনে করেন পরীক্ষা দিয়ে পাশ করানোর। তো ওই জি রকমই ভাই। সেম, আমি আপনারে দেখাই দিতে পারবো, শিখাই দিতে পারবো, আমি আপনারে বুঝাই দিতে পারবো, বাট আমি আপনারে প্রফিটেবল বানাই দিতে পারবো না, এটা ভাই আমার হাতে না। আমি আপনারা ওই যেই জিনিসগুলো দরকার ওইটা আমি শিখাই দিতে পারবো, বাট ওই যে আপনি প্র্যাকটিস করবেন না, ডিসিপ্লিনে থাকবেন না, এইটা ভাই আমার আন্ডারে না। প্র্যাকটিস আপনার, এই ব্যাক টেস্ট আপনার, এগুলো আপনার। যেরকম জি ভাই। আপনার হাত আছে, খাইতে হইব আপনার সামনে, যদি বাদ দেওয়া হয় তাহলে লাভ হইব না। ওকে, তো আমার হ্যাঁ। নলেজে যেইটা শিখানো দরকার ইনশাল্লাহ আমি ওইটাই শিখামো, প্যারা খায়েন না। আর যেটা দরকার না ওইটা আমি শিখামো না। ওকে, তো ফার্স্ট অফ অল আজকে আমরা শিখামো লগা যেটা লগা অর্ডার ফ্লো বা M1 একজেশন, যেটা যেটা লগা মার্কেটে এই একটা টাইপের একজেশন, অনেকে শুনছেন যে মার্কেটে একজস্ট বা একজেশন ক্যান্ডেল বলে। এখন অনেকে জানেন যে ভাই কোনটা একজেশন বা কোনটা কি, এটা অনেকে জানে না। ধরেন ফার্স্ট অফ অল আমাদের মার্কেটটা যখন একটা জায়গা থেকে আপে যায়, একটু বোঝার ট্রাই করবেন তাইলেই পারবেন। সাপোর্ট লেভেল হ্যাঁ, সাপোর্ট লেভেল থেকে। হ্যাঁ, সাপোর্ট লেভেল থেকে যখন আপে যায় বা রেজিস্ট্যান্স থেকে ডাউন আসে, এটা ম্যাটার না। বাট যখন একটা লেভেল থেকে আপে যাবে তখন আপনার ওই জিনিসটা দেখবেন যে এইটা কি একটা অর্ডার ফ্লো বা একটা ফ্লোতে আপে যেতেছে, নাকি এটা আমাদের মনে করেন মিড লেভেল থেকে আপে উঠতেছে। মাঝে মাঝে দেখবেন যে আমাদের মনে করেন মার্কেটটা এই জায়গা থেকে স্টার্ট হয়েছে, ধরেন আমাদের সাপোর্ট হলো গিয়ে এই জায়গায়। ওকে, মার্কেট এই জায়গা থেকে স্টার্ট, এই জায়গা থেকে মনে করি স্টার্ট হয়ে এই জায়গা থেকে আবার এই যে এইভাবে আস্তে আস্তে উপরে কন্টিনিউ করে সাপোর্ট যেটা। ওকে, বাট এই যে সাপোর্ট করে হয়ে গেছে এই লেভেলগুলো কিন্তু টাচ করে না। বাট আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, যে মার্কেটে যখন সাপোর্ট লেভেলটা হবে এই জায়গা থেকে কি একটা ফ্লোতে মার্কেটটা চলতেছে কিনা, যেই টাইপের যে এরকম ধরেন বড় হইতে প্রথমে ছোট একটা ক্যান্ডেল, দেন এরপরে এর থেকে আরেকটু বড় একটা ক্যান্ডেল, ওকে, দেন এর থেকে আরেকটু বড় একটা ক্যান্ডেল, ওকে, বা এরপরে আরেকটু বড় ক্যান্ডেল, মানে একটা ফ্লোতে চলতেছে কিনা এইটা আপনার ফার্স্ট অফ অল বুঝতে হইব। বা এরকম হইতে পারে বড়, দেন আরেকটু ছোট, দেন আরেকটু ছোট, দেন আরেকটু ছোট, যেটার আমরা সিকোয়েন্স লুজিং বলি। লুজিং মোমেন্টাম। এবার এইসব মোমেন্টামের ভাই খাওয়া নাই বুঝছেন, এই লুজিং মুজিং এইসব মনে করেন আগে চলছে, এই নাম বেচ্চা খায় পাবলিক, ওইটা যে যেভাবে বুঝাইতে পারে, বাট একটা সাস্টেন একটা মোমেন্টাম থাকতে হবে, যেই টাইপের হলো আপনি বুঝবেন যে একটা ফ্লোতে চলতেছে। ধরেন এই জায়গায় আমাদের ভাই এই যে লুজিং মোমেন্টাম, গ্রোয়িং মোমেন্টাম, এগুলো কি, যে আমাদের একটা ফ্লোতে চলে, যে এরকম ধরেন এইটার প্রাইস ছিল 10 টাকা, এই জায়গা থেকে এইটার প্রাইস যাইতে যাইতে মনে করেন এরপরে বাইরে আরেকটু একটু বেশি 20 টাকা, এরপরে 30 টাকা, এরপরে 40 টাকায়, এইটারে বলে ফ্লো। আর এই জায়গায় কত, প্রথমে 40, দেন হলো গিয়ে 30, দেন হলো গিয়ে আবার 20, দেন হলো গিয়ে 10। ওকে, মানে আস্তে আস্তে কমবে, যে আপনি মার্কেটের ক্যান্ডেলগুলো দেখলে ভাই বুঝতে পারবেন যে কোনটা লুজিং মোমেন্টাম, কোনটা গ্রোয়িং মোমেন্টাম, কোনটা মিক্সিং। ওকে,
বাট এইটা হলো গিয়ে আমাদের যেটা মেন, এটা হলো গিয়ে একটা মোমেন্টাম বা একটা ফ্লোতে চলতে হবে, যে ফ্লোটা কি আমাদের একটা ধাপের পর ধাপ আগাইতে হইব। ওকে, আমরা যদি এখন ভাই এই মুখস্থ বিদ্যা যে ভাবি যে লজিক মোমেন্টাম গ্রোয়িং মোমেন্টাম, ওইটা চলবো না। যে একটা ফ্লো দিতেছে মার্কেটে, এরকম হইতে পারে ভাই, এই জায়গা থেকে এরকম হইতে পারে যে এই জায়গা থেকে এত বড় একটা ক্যান্ডেল, দেন আপনার এই জায়গা থেকে একটা রেড ক্যান্ডেল। ওকে, এরকম হইতে পারে, এটা স্বাভাবিক ভাই। ওকে, এই যে এরকম একটা গ্রিন রেড ক্যান্ডেল, দেন এরপর আবার গ্রিন ক্যান্ডেল দুইটা তিনটা এই টাইপের। ওকে, এই যে এই টাইপের, তখন আপনি কি মোমেন্টাম কইবেন? ওকে, বাট মোমেন্টামটা এই জায়গায় শিখাইতেছি না, বাট আমি শিখাই দিই যে এটা একটা ফ্লোতে চলবে। যখন একটা ফ্লোতে চলবে, ফ্লোতে চলার পরে আপনি একটা অ্যাডজাস্ট পাইবেন, যেরকম আমি আপনারা বুঝাই। বুঝলে ভাই একদম ইজি। যদি আমি আপনারা ভালো করে বুঝিয়ে দিই তাহলে আপনি একদম ইজিতে বুঝতে পারবেন। ওকে, আচ্ছা দেখা যাক, আরেকজন আসছে মনে হয়, আমি একটু মাইকটা ইয়া করে দিই। ওকে, ওকে, আচ্ছা একটা একটা সেকেন্ড একটু ওয়েট করেন। ওকে, এটা আমি ইয়া করে দিছি। আচ্ছা দেখেন, আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের একটা এমন একজোশন, এটা কি বা কি টাইপের হইতে পারে এটা একটু বোঝার ট্রাই করেন। দেখেন, ফার্স্ট অফ অল একজোশটা কখন হয়, একটা জিনিস যদি ভালো করে বুঝেন তাহলে ভাই বুঝবো, তা না বুঝলে তো ভাই কিছু করার নাই। জিনিসটা হলো গা, ধরেন আমার গন্তব্যস্থান হলো গা এই জায়গা থেকে এই জায়গায়, ধরেন এটা হলো গা আমার গন্তব্যস্থান, আর এই জায়গা থেকে হলো গা আমার, এই জায়গা থেকে আমি স্টার্টিং করছি। ওকে, এটা হলো গা আমার স্টার্টিং পয়েন্ট। এখন হলো গা, যদি ভাই আমি এই জায়গা থেকে যাইতে চাই, একটা জিনিস বোঝার ট্রাই করবেন, এই জায়গা থেকে যদি যাইতে চাই, যদি আমি হাইটা যাই, একটা এক নাম্বার লাগে আমি যদি হাইটা যাই। ওকে, এই জায়গা থেকে হাইটা যাই, দুই আমি বাইক দিয়ে গেলাম। ভাই কার মাইক থেকে ইকো আসতেছে, এটা একটু অফ করেন। আরমান ভাই। ওকে, দুই বাইক দিয়ে গেলাম, তিন আমি কি হেলিকপ্টার দিয়ে গেলাম। হেলিকপ্টার বাদ দেন, এই দুইটাই ধরেন আপনি, এই তিন নাম্বারটা বাদ দেন, বাইক আর হাঁটা। এখন যদি আপনি হাইটা যান আর যদি বাইক দেওয়া যান, তাহলে আপনি সব থেকে বেশি ক্লান্ত হইবেন কোন পজিশন দিয়ে গেলে, এটা একটু বলেন। হাইটে গেলেই। হাইটা গেলে সব থেকে বেশি ক্লান্ত হবেন না? হ্যাঁ ভাই। তো হাইটা গেলে যদি আমরা ক্লান্ত হই, তাহলে আমরা একজস্ট হবো কখন? যখন আমরা পরিশ্রম করছি। বোঝার ট্রাই করেন জিনিসটা আবারও, যখন আমি হাইটা হাইটা যখন গেছি, পরিশ্রম হয়েছে আমার। ওকে, তখন আমি একজস্ট হমো বা আমি ক্লান্ত হমো। বোঝার হুম। ট্রাই করেন, আমি তখন ক্লান্ত হমো। ক্লান্ত হইলে এর ফলে আমার কি হবে, আমার একটা উইকনেস শো হবে। আপনারা ধরেন যদি আপনারা একজন ধাক্কা দেন, তখনও তো মনে করেন আমি 10 কিলো হাইটা গেলাম, আমি হুম। এখন যদি একজন ধাক্কা দেয় তাহলে তো ভাই পড়ে যাবো। বোঝার ট্রাই করেন, এইটা হলো আমাদের উইকনেস শো করবে যদি আমি অ্যাডজাস্ট হই। সেমভাবে এখন যে ভাই এরকম তো কোনো জায়গায় লেখা নাই যে ভাই আমি যা হাইটা গেছি, এখন যে আমি জলযন্ত্র দাঁড়ায় রয়েছি মানে তার মানে আমি আর 10টা 12টা একদম সহায় ফেলতে পারবো, এরকম কোনো জায়গায় লেখা আছে? না না। আমি এই 10 কিলো হাইটা গেছি ভাই, আমি অবশ্যই ক্লান্ত হবো, এটা ভাই স্বাভাবিক, এটা একদম নর্মাল। যে 10 কিলো আমি হাইটা গেছি, এটা ভাই আমি ক্লান্ত হবো অবশ্য। বাট আরেকটা জিনিস, যদি আমি বাইক দেওয়া যাই তাহলে ক্লান্ত হবো? না ভাই, বাইক দিয়ে গেলে তো কোনো কোনো ক্লান্ত নাই। ক্লান্ত হব না। তাহলে আমাদের এই জায়গা থেকে শেখার জিনিসটা কি, অ্যাডজাস্ট হইব সেই জিনিসটা, যে জিনিসটা মার্কেটে মিনিমাম অনেকটা টাইম সাস্টেন করছে। একটা ক্যান্ডেলের পর আরেকটা ক্যান্ডেল ভাই হইলে অ্যাডজাস্ট হয় এরকম কোনো জায়গায় লেখা নাই। অ্যাডজাস্ট হবে তখন যখন একটা মোমেন্টাম এই জায়গা থেকে শুরু হয়েছে। ওকে, এইটা আমাদের একটা রেজিস্ট্যান্স, এখন এর কাছাকাছি যায় সে অ্যাডজাস্ট হবে। মানে আমার গন্তব্যস্থান, ধরেন আমার এই জায়গায় এখন কি আমার সন্দেহ যেতেছে, ধরেন আমার সন্দেহ যেতেছে, মনে করেন এই জায়গা থেকে আমি কি এই রাস্তার মাঝখান থেকে আমি হাল ছেড়ে দিব, যে না ভাই আজকে এই পর্যন্ত আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারি না, আমি মনে করেন এই বাস স্ট্যান্ড আজকে রাত থাইকা যাই, রাত 12টা বাজলেও তবে আমি ওই জায়গায় যাবো, যাবো কি না? হ্যাঁ। সেম। তো আমাদের একটা মোমেন্টামের একটা টার্গেট থাকে, যে এই মোমেন্টামটা আমাদের এই রেজিস্ট্যান্স পর্যন্ত যে একটা একজস্ট মুভ দিবে, মানে একটা একজোশন টাইপ শো করবে। কিভাবে দেখেন, একজস্ট মানে যখন সে একটা ক্লান্ত হয়ে যাব বা সে দুর্বল হয়ে যাব। সহজ বাংলা ভাষায় ভাই, এত কঠিন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি না, কোনো ইংলিশও ইউজ করতেছি না, শুধু বাংলায়। যে এই জায়গায় যাওয়ার পরে সে ক্লান্ত হয়ে যাব, ক্লান্ত হয়ে যাওয়ার পরে কি সে উইকনেস শো করছে। এখন ক্যান্ডেল যদি ভাই আমাদের এই রকম বড় হয়, তার মানে কি সে স্ট্রং, এই জায়গায় সে উইকনেস শো করতে পারে না। আমরা জানি কি, ক্যান্ডেল বড় মার্কেটের আমাদের প্রাইস অ্যাকশন মানে ক্যান্ডেল বড় নেক্সট ক্যান্ডেল আপে। আমরা শিখি বেশিরভাগ মানুষ এইটাই, হয়তো 10 জন থেকে একজন হয়তো জানতে পারে
বা এই কন্ডিশনগুলো বা এই যে কনসেপ্টগুলো এগুলো জানতে পারে। বাকি 8 থেকে 9 জনই ভাই এই কনসেপ্টগুলো জানে না। ওকে, কনসেপ্টের উপর ডিপেন্ড না। আমি যে আপনার বুঝাইলাম যে একটা মোমেন্টাম তখনই আইসা ভাই, আমি যে হাইটা যদি যাই তাহলে আমি অবশ্যই ক্লান্ত হবো। তো সেম জিনিস এই জায়গায় দেখেন, এটা একটা সাপোর্ট, এইটা একটা রেজিস্ট্যান্স। ওকে, এই জায়গায় একটু খেয়াল করেন। ওকে, এই জায়গা থেকে দেখেন সাপোর্ট হলো আমাদের এই জায়গা থেকে, এই জায়গা থেকে মার্কেটটা আমাদের কি করলো, এইভাবে মার্কেটটা আপে যাইতাছে। ওকে, আমার একটু ঠান্ডা ভাই, কেউ ভাই কথা যদি একটু বাইরে আসে কোনো প্যারা খেন না, আমার একটু ঠান্ডা। ওকে, এই সপ্তাহখানেক ধরে একটু ঠান্ডা আছে। ধরেন এইভাবে মার্কেটে ক্যান্ডেলটা গেল। ওকে, লাস্ট সেকেন্ডটা এসে আমাদের এই টাইপের একটা রিজেকশন দিয়েছে। এখন আমরা নেক্সটে কি ডিরেকশনের ট্রেড নিতে পারি? স্ট্রং লেভেল হলে তো ধরেন আপনি ডাউনের জন্য যাওয়া যায়। ওকে, ধরেন আপনি ডাউনের জন্য গেলেন, এরপর আপনি কোন ডিরেকশনে যাবেন? এরপরে ধরেন আবার এইখান যদি ক্যান্ডেল যদি ধরেন ওরকম কনফার্মেশন দেয় আবার ডাউনের জন্য। আচ্ছা, আবার ডাউনের জন্য গেলেন, এখন আপনি কোন ডিরেকশনে যাবেন? এখন এটা তো কনফিউজড। এই জায়গায় হলো আমাদের মেইন ট্রেড। এই যে যেই ভুল জায়গায় ট্রেডটা নিছেন, এই দুইটা ধরেন, এই দুইটা নিছেন, 90% পাবলিক কি এই জায়গায় ট্রেডগুলো নাই, এই রেজিস্ট্যান্স থেকে ডাউনে নেই, এই ডাউনে এঙ্গেলফিং দেখার পর ডাউনে নেই। বাট আমাদের ট্রেন্ড হলো গা ভাই আপে। সাপোর্ট থেকে মার্কেটটা দেখেন ছোট থেকে বড়, মানে প্রাইস ইনক্রিজ করছে। ওকে ভাই, কার মাইক থেকে ভাই ইয়ে আসতেছে ভাই, একটু মিউট করেন। প্রাইসটা আমাদের ইনক্রিজ করছে, ইনক্রিজ করার ফলে মার্কেটে এই জায়গায় এখন উইকনেস শো করে নাই, একজস্টটা শো করে নাই। ওকে, একজস্ট কোনটা এটা আমি দেখাইতেছি। এই জায়গায় দেখেন আমাদের একটা একজস্ট শো করছে, মানে এটা আমি বুঝে, এই জায়গায় এখন বুঝাইলে বুঝবেন না। এরপরে হলো গিয়ে আমরা একটা আপের ট্রেড নিতে পারি। কিভাবে দেখেন, এই যে এটার পরে। ওকে, এখন কেন ভাই আপনি এই জায়গা থেকে ডাউনের ট্রেড না নিয়ে আপনি কেন আপে নিছেন, এখন এইটা লগা বোঝার বিষয়। আমাদের একজেশন কখন হয়, যখন আমাদের ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হয়। এই যে হয়তো আমাদের এই ছোট থেকে এই বড় হবে। ওকে, ছোট থেকে বড় হবে একটা সাস্টেন একটা রেজিস্ট্যান্সের কাছে বা সাপোর্টের কাছে, বা বড় থেকে ছোট হবে এই সাপোর্টের কাছে আইসা একজস্ট মুভ দিছে। আমরা জানি সবাই হ্যামার হ্যামার হলে আপে যায়, এরকম আছে হ্যামার হলে বাই ডাউনে যায়, এটা জানেন না অনেকে। ওকে, এই দুইটা টাইপের একজেশন হয়, একটা ছোট থেকে বড়, স্মল বিগ, আর একটা বিগ স্মল, মানে বড় থেকে ছোট। এখন এটা কিভাবে বুঝবেন আমি বোঝাই। যখন মার্কেটটা দেখেন এই জায়গা থেকে, যখন মার্কেটটা আমাদের ধরেন এইটার লোক আমাদের আরেকটা রেজিস্ট্যান্স লেভেল। ওকে, এই জায়গা থেকে যখন মার্কেটটা আমাদের নিচে নামবে, দাঁড়ান একটা মিনিট, মার্কেটটা যখন আমাদের এই জায়গা থেকে নিচে নামবে, দেখেন এই যে সুন্দর করে সেলারের মুভমেন্ট আছে। ওকে, সমস্যা নেই মুভমেন্ট। ওকে, দেখেন আস্তে আস্তে কি প্রাইসটা কি করতেছে, এইটা একটু বোঝার ট্রাই করেন। এই বরাবর এসে কি করছে, ধরেন এই ক্যান্ডেলগুলো আমাদের মিনিমাম স্ট্রং। ওকে, লো হইছে আর কি। এই যে দেখেন এই জায়গায় এসে কি করছে, একটা ইনবেডেড হ্যামার ক্রিয়েট করছে। এখন ইনবেডেড হ্যামারটা আমাদের কি, আমাদের এই জায়গায় আরেকটা জিনিস বোঝার আছে। আপনারা অনেক কিছু বোঝেন না যে ক্যান্ডেলে কি বলে বা এটার ভাষাটা কি, এটা অনেকে বোঝেন না ভাই। কেন বোঝেন না? আপনারা জানেন যে ভাই ক্যান্ডেল মানে উপর থেকে প্রেশার, মানে সেলিং প্রেশার। ওকে, বাট এই যে উপর যে প্রেশারটা দিছে, এই ক্যান্ডেলটা একটা এক্সেশন ক্যান্ডেল। কারণ দেখেন এই যে দেখেন বড় থেকে ছোট, মানে কি ওর যে প্রেশারটা দেখেন আস্তে আস্তে ডিক্রিজ হয়েছে, মানে বড় আসতে এরপর আরেকটু বড়, এরপর আরেকটু ছোট, এরপর একবারে ছোট, ডিক্রিজ হয়েছে না? মানে তার হুম। যে মোমেন্টাম সাপোর্টের কাছে এসে একটা লুজিং মোমেন্টাম দিছে। এখন মোমেন্টাম আপনি যেটা ইচ্ছে ওটা ভাবতে পারেন, বাট এই যে একটা ডিক্রিজ হয়েছে যে বড় থেকে ছোট, মানে কি আমাদের একটা ওয়াটার ফ্লো, মানে একটা ফ্লোতে চলতেছে না, একটা হুম। ফ্লো অ্যাডজাস্ট হয়েছে। অ্যাডজাস্ট কেমনে, এটা দেখেন যে আমাদের বড় থেকে ছোট হয়েছে। ওকে, বা এই যে এই টাইপের দেখেন ছোট থেকে বড় হইব। এখন অ্যাডজাস্টনের কয়েকটা মুভ আছে। এখন যদি কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সের কাছে যে এই টাইপের ক্যান্ডেল হয়, যে অ্যাডজাস্টটা কখন আপনার একটু ক্যান্ডেলের মাধ্যমে একটু বোঝাই দিই আমি, তাইলে বুঝবেন। সবাই বোঝার ট্রাই করেন। দুইটা ক্যান্ডেল দেখামো আমি। ওকে, দুইটা ক্যান্ডেল দেখামো। এখন আপনি বলবেন যে কোনটাতে ভাই একজোশন হয়েছে আর কোনটাতে হয় নাই। ওকে, এখন কোন এই দুইটা থেকে কোনটাতে একজোশন হয়েছে আর কোনটাতে হয় নাই, এটা একটু কোন দেখি। ওকে, এই এক আর এই দুই, একটু ফার্স্টলি আনসার দেবেন, ফার্স্ট যারা আছেন একটু ফার্স্ট কথা বলেন। আসলে ধরতে পারতেছি না। আচ্ছা, ধরতে পারতেছেন না, তাহলে আমি বলে দিই। দেখেন ফার্স্ট অফ অল ধরেন মার্কেটে যদি এটা অ্যাডজাস্ট হইতে হয়, তো ফার্স্ট অফ অল তো আমাদের এটা ডাউন ট্রেন্ড। ওকে, ডাউন না, যেহেতু সেলার ক্যান্ডেল, তো ট্রেন ধরেন আমাদের ডাউন, বা যে কোনো একটা ট্রেন থাকলো সমস্যা নেই, বাট একটা জিনিস খেয়াল করেন এই জায়গা থেকে। ওকে,
সেলার ক্যান্ডেল ওপেন হয় কই থেকে? উপর থেকে না? জি জি উপর থেকে ওপেন হয়েছে এই জায়গায়। ওপেন হওয়ার পর নিচে নামাইছে কে? নিচে কে নামাইছে? সেলার না? সেলার নিচে সেলার নামাইছে সেলার, এইভাবে সেলার আসছে। লাস্ট সেকেন্ডে প্রেসার দিছে কে? বায়ার। বায়ার। এই জায়গায় এসে ক্লোজিং দিছে। তার মানে কি আমাদের বায়ার তুলনামূলকভাবে অতটা স্ট্রং না, সেলার কিন্তু স্ট্রং। কেমনে দেখেন, ওপেন হয়েছে এই জায়গায়, ক্লোজ দিছে এই জায়গায়, এই জায়গায় কিন্তু বায়ার, এই জায়গা থেকে কিন্তু প্রেসার দিছে। যদি এই জায়গায় বায়ার থাকতো তাহলে তো এই জায়গা থেকে প্রেসার দিত, বা এই জায়গায় আছে, ধরেন এই জায়গায় বায়ার আছে, প্রেসার দিয়ে এই আরো উপরে ক্লোজিং দেওয়া হতো না। বাট মেন বায়ার কিন্তু এই জায়গায়, এই জায়গায় না, বোঝার ট্রাই করবেন। এই জায়গায় কিন্তু মেন বায়ারটা, তো বায়ারটা এই জায়গায়, দেন এই জায়গা থেকে প্রেসার দেওয়া বায়ার আছে 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 এই জায়গায় এসে কি ক্লোজ দিছে। বুঝতে পারছেন এক নাম্বার জিনিসটা? এখন দুই নাম্বারটা দেখেন, ওপেন হয়েছে এই জায়গায়, একটু দেখার ট্রাই করেন। ওপেন হয়েছে এই জায়গায়, ওপেন হওয়ার পর মার্কেটটা কি করছে, ধরেন নিচে গেছে, দেন আবার উপরে গেছে। এই জায়গা থেকে ধরেন এই জায়গা থেকে আবার উপরে গেছে, আবার উপরে যে ওই উপর থেকে এই জায়গা থেকে কি প্রথমে কে গেছে? বায়ার গেছে না? উপরে কে যায়? বায়ার না? ওপেনিং এর পরে বায়ার উপরে গেছে বায়ার। বায়ার যাওয়ার পরে এই জায়গা থেকে প্রেসার কালেক্ট করছে আবার কে? উপর থেকে। উপর থেকে কে প্রেসার সেলার দেয়? সেলার সেলার না? সেলার প্রেসার দিছে, দিতে 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 এইভাবে আইসা এই জায়গায় আইসা ক্লোজিং করেছে। তার মানে এই জায়গায় পরিশ্রম সব থেকে বেশি কে করছে? সেলাররা। সেলার করছে কিনা একটু বুঝেন, আবার বুঝেন, দরকার বললে ভাই ভিডিওটা রেকর্ড থাকবে 10 বার দেখবেন, সমস্যা নাই। রেকর্ড থাকবে 10 বার দেখবেন, আর যদি না বোঝেন তাহলে ভাই কিছু করার নাই। ওপেন হওয়ার পর মার্কেটটা হয়তো সেলার গেছে বা ডাউন গেছে, যেটা যাক সমস্যা নাই, বাট ওপেন হওয়ার পর প্রথমে কে গেছে? বায়ার। বুঝেন প্রথমে? আচ্ছা আমি এটা আপনাদের একদম সুন্দর করে ভাই ড্র করে দিই, তাহলে আপনারা এই জায়গা থেকে একটু মানে মেমোরিতে ঢুকাইতে পারবেন, যেহেতু আমরা এতটা জানি না। ওপেন হওয়ার পর প্রথম গেছে কে? বায়ার। বুঝার ট্রাই করেন, বায়ার এই এক নাম্বারটাও বুঝেন, দুই নাম্বারটাও বুঝেন। দেন এই উপর থেকে কে প্রেসার দিছে? এই জায়গা থেকে সেলাররা সেলাররা সেলার না? বোঝার ট্রাই করেন। আজকের পর থেকে ভাই ট্রেডিং এ লস কেন হইব আমি এটা দেখবো। এই জায়গা থেকে প্রেসার দিছে কে? সেলার। দিতে 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 এই পুরা টুক কভার করে ফেলছে। ওকে, এই পুরা টুক কভার করে আরো নিচে এসে প্রেসার দিয়া দিয়ে এই জায়গায় এসে ক্লোজিং দিছে। তার মানে কি সব থেকে বেশি শক্তি খাটাইছে কে? সেলাররা সেলার। আর এই জায়গায় কিন্তু বায়ার কি করছে? জাস্ট উপরে গেছে, এই জায়গায় ওপেন উপরে গেছে, উপরে যাওয়ার পর আর কোনো প্রেসার কালেক্ট করে নাই, ওর উপরে যাওয়ার জন্য আর কোনো ধাক্কাধাক্কি করে নাই। এই জায়গায় এসে সেলার ক্লোজিং দিছে, তার মানে কি পরিশ্রম করছে 2 নাম্বারে। তাহলে এই জায়গা থেকে একজস্ট হবে কে? একজস্ট হবে কে? এটা একটু বলেন, একজস্ট হবে কে? এক নাকি দুই? দুই দুই দুই। তাহলে আমরা এই ক্যান্ডেলটা দেখার পর যদি একটা ডাউন ট্রেন্ডে দেখি, এখন আপনারাই আমরা বলবেন যে ভাই এই নেক্সট ক্যান্ডেলের পর আমরা কোন ডিরেকশনে মুভমেন্টে ট্রেড নিব, আপনিই বলবেন, আমি কিছু কমু না। ওকে, আপনিই কইবেন। এখন আপনি কোন এই মুভটা দেখি, তিনটা ক্যান্ডেলের মুভ দেখে আমরা কি মোমেন্টাম ভাবতাছি? একটি স্ট্রং মোমেন্টাম না? একটি স্ট্রং মোমেন্টাম কিনা? স্ট্রং। বাট আমরা ট্রেড কোন ডিরেকশনে নিব? আমরা ট্রেড কোন ডিরেকশনে নিব একটু বলেন ফার্স্ট, দেখি কি মাথায় ঢুকছে। এখন এখান থেকে আপের জন্য নেওয়া যাইতে পারে ভাই। নেওয়া যাইতে পারে কেন ভাই? নিবেন, নেওয়া যাইতে পারে, এটা আবার কোন কথা কইলেন ভাই? নিবেন, নেওয়া যাইতে পারে, এটা ভাই কি ভাই জোয়া নাকি যে মাল্লা মাল্লা বিল্ল হয়ে গেল? লজিকটা বুঝেন। এই যে দেখেন বাইং প্রেসার, বাইং প্রেসার, দেন এই জায়গা থেকে ওপেন হওয়ার পরে এই পর্যন্ত গেছিল বায়ার, দেন এই জায়গা থেকে আবার সেলার প্রেসার দিয়ে নিচে নামে এই জায়গায় ক্লোজিং দেওয়া হয়েছে। নিচে তার উইকও নাই বা একটা প্রেসারেও কালেক্ট করে নাই যে আমরা ভাববো যে এটা একটা স্ট্রং ক্যান্ডেল। এই জায়গা থেকে আইসা কি একটা টোটাল একটা এক্সজস্ট করছে, মানে তার এই দুইটা থেকে বেশি শক্তি কাটাইছে, খাড়ায় নিচে আইসা ক্লোজিং দিছে। ওকে, নিচে আইসা ক্লোজিং দেওয়ার পর আমাদের এই জায়গা থেকে সে ক্লান্ত হয়ে গেছে। বুঝতে পারছি? আশরাফুল ভাই তো এতক্ষণ ধরে থাকলেন, বুঝলেন না কেন মিয়া? আরে ভাই মাঝে মধ্যে আউলে দেয় বুঝছেন নি? আওলাই বকেন। আর এই জায়গা থেকে নেওয়া যেতে পারে বা নিমু এইসব চিন্তা না, ডিরেক্ট নিমু শেষ। এই জায়গায় কি ভাই জুয়া এগুলা যে ভাই আপনি এই জুয়া কি ভাই শেখানো যায়? এইটা আপনি এখন মার্কেটে দেখেন কতটুকু কাজ করে। এই যে একটা সাপোর্ট নেই, সাপোর্ট থেকে পরে আপনি যখন ওপেন হলো সেফটি মার্জিনে আপ এন্ট্রি নিয়ে নিলেন। ওকে, এখন এইটা আমি দেখাবো, এইটা হলো আমাদের এমন একজেশন, যেটা হলো এই যেইটা হয়তো ছোট থেকে বড় হবে বা বড় থেকে ছোট হবে, এটা জাস্ট একটু মাথায় নোট করে রাখেন। ওকে, এটা আপনার কোন জায়গায় দেখা যাবে এটা আমি আপনাদের দেখাইতেছি। ওকে, একটা ডেমো অ্যাকাউন্টে নিয়ে যাই আগে। এটা মার্কেটে দেখা যায় মার্কেটে দেখাবো ভাই, আমি এটা মার্কেটে দেখাবো, এটা আমি আগেও বলছি।
এটা ডিএমও অ্যাকাউন্ট। অনেকে কইব যে ভাই এটা দেখে এখন ডিপোজিটই করি নাই, তারা ভাই জানে না কিছু না, আনতাজি প্যাকার প্যাকার করবো। ওকে, এগুলো হাইড করে দিই, দরকার নাই। ওকে, আচ্ছা দেখেন। আচ্ছা এখন আমরা কি বলছি যে মার্কেটের এক্সজস্ট। ওকে, এখন আমরা এই এক্সজশনটা একটু খুঁজে দেখি। ট্রেন্ড ডাউন, ডাউন ট্রেন্ডে আমরা কি, ওকে দেখা যাক এটা আমাদের রিয়েল মার্কেট। অনেকে কয় যে ভাই আপনি যেগুলো শিখেন রিয়েল নাকি ওটিসি, দেখেন ভাই পারলে ভাই দুইটা দিক কাজ করবে। আমাদের করণীয় কি, ফার্স্ট অফ অল আমরা একটা ট্রেন্ডি মার্কেট খুঁজবো। যদি আমরা আপ ট্রেন্ডে ট্রেড নিতে চাই তাইলে অবশ্যই আমাদের একটা ট্রেন্ডি মার্কেট দরকার, বা ডাউন ট্রেন্ডে দুইটাতেই ট্রেন্ডি মার্কেট দরকার। ওকে, আচ্ছা আপনার ওই যে একটা স্ট্র্যাটেজি দেখাইছি না, এই জায়গায় দেখেন। ওকে, এই জায়গায় দেখেন ভাই এটা কাজ করে কি করে না। এরপর আরো কনফার্মেশন আছে, আপনি আরো একটা কনফার্মেশন দেখে পরে ট্রেড নিতে পারেন। এই যে একটা সাপোর্ট এরিয়া পাইছেন, এই সাপোর্ট এরিয়াটা পাইছেন। হ্যাঁ ভাই। সাপোর্ট এরিয়াতে দেখেন সেলার কি স্ট্রং, স্ট্রং। ওকে, এই জায়গা থেকে আবার স্ট্রং। এই যে একটা লাস্টলি একটা প্রেশার দিছে, এই জায়গায় কিন্তু এই টাইপের ক্যান্ডেল হয়েছে, এই জায়গায় হয়েছে। এই জায়গা থেকে ক্যান এন্ট্রি নিছি না, দেখেন মার্কেটটা লাস্ট যখন ডাউনে আসছে, দেখেন ডাউনে আসছে, এরপরে এই জায়গা থেকে সুইং করছে। তার মানে কি আমার মেন সুইং পয়েন্ট হলো গিয়ে আমাদের, আরে ভাই অটো স্কল হইতাছে গা, সাতার মাথা, অটো স্কলিং অফ। ওকে, আচ্ছা দেখেন কই জানি দেখাতে গেছিলাম, কই ভাই কই 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 হদ্দা ফুচকা, এই যে এই জায়গায় মনে হয়। ওকে, এই যে এই জায়গায় দেখেন আমাদের মেন কনসেপ্টটা কি, এই জায়গা থেকে সুইংটা পয়েন্ট করা শুরু করছে। ওকে, তার মানে কি আমাদের এইটা সাপোর্ট। এরপরে দেখেন আমাদের এই জায়গায় কি করছে, ওপেন হওয়ার পর মার্কেটটা সুন্দর করে নিচে গেছে, বা ওপেন হওয়ার পর উপরে গেছে। প্রেশারটা সব থেকে শক্তি কে খাটাইছে, সেলার না? সেলার। সেলার খাটাইছে, আর একটা সাপোর্ট এরিয়া আছে। আর যদি এই সেলার পয়েন্টের আগে লাস্ট বাইং ক্যান্ডেল কোনটা, এইটা না? হ্যাঁ বোঝার ভাই। ট্রাই করবেন। বাইং ক্যান্ডেল এটা, এটাই যদি দেখেন আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল, উপর নিচে দুই সাইডে উইক আছে, বা এই টাইপের ক্যান্ডেল। ওকে, এই টাইপের ক্যান্ডেলগুলো একটু অ্যাভয়েড করবেন। এই যে এই টাইপের উপর নিচে উইক আছে, ওকে উপর নিচে উইক আছে, বা এই টাইপের ক্যান্ডেল, এই টাইপের, এই টাইপের ক্যান্ডেলগুলো দেখলে আপনি এই জায়গা থেকে ডিপ শিওরভাবে এইটার পরে আপে একটা এন্ট্রি নেবেন। ট্রেন্ড আপ থাকতে হবে বা সাপোর্ট থাকতে হবে, বা এই জায়গা থেকে আমাদের বায়ারটা স্ট্রং একটা ক্যান্ডেল থাকতে হবে। ওকে, এতটুকু কে কে বুঝতে পারছেন এটা একটু বলেন এখন। এতদিন হ্যাঁ যা ভাই। শিখছেন তার থেকে একটু হলো কি ভাই, 1% হলো কি ভালো করে বুঝাইতে পারছি বা ভালো কিছু দিতে পারছি, এটা একটু বলেন। হ্যাঁ বুঝছি ভাই, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। না যদি যে বলেন না ভাই আমি অনেক কিছু এগুলো আগে থেকে পারি, বা এগুলো আমি বুঝি নাই, বা এগুলো ভালো লাগে না বা কাজ করে না, বলতে পারেন। আমি মার্কেটে আপনি খোঁজেন ভাই, আমার খোঁজার দরকার নাই। আমি দেখাইলে ভাই অহরহ দেখাইতে পারবো। এই যে দেখছেন এই যে আরেকটা, এই যে একটা বাইং ক্যান্ডেল, এটা একটি স্ট্রং। বাট আমরা জানি কি ছোট ক্যান্ডেল মানে ওর পাওয়ার কম। ছোট ক্যান্ডেল কথা আছে না, ছোট মরিচে জাল বেশি, ওইরকম ছোট মানে ওর জালটা বেশি থাকবো। এই যে একটা মোমেন্টাম দিছে, এই যে একটা সাপোর্ট। ওকে, সাপোর্টের পর এই যে আইসা এই জায়গায় একজোস দিছে, আপ এন্ট্রি নিছেন বা নিতে পারেন নাই সমস্যা নেই। এই ক্যান্ডেলটা দেখার পর এইটা আপনার আপে একটা এন্ট্রি থাকে, যদি আপ ট্রেন্ড থাকে। ওকে, বাট মার্কেট আগে সিলেকশন করতে হবে, এটা আস্তে আস্তে। আপাতত আপনি ওটিসিতেও দেখতে পারেন, আমি ওটিসিতে দেখাই, ওটিসি। ওকে, ইউএসডি পিএইচপি ওটিসিতে যাই। ওকে, এই যে ইউএসডি পিএইচপি, এটা রানিং ক্যান্ডেলটা আপে যেতে পারে। টাইমটা সুইচ করে নেওয়া দরকার ছিল। ওকে, কারণ এই জায়গা থেকে দেখেন আমাদের অলরেডি এই সেলারটা একটা একজস্ট ক্যান্ডেল, এইটা ট্র্যাপ ক্যান্ডেল। ওকে, আমি আপনাদের দেখাই ভাই, দেখলে ভাই বুঝতে পারবেন। এই যে দেখেন একজেশনটা কি দেখেন, এই যে বড় থেকে ছোট হইছে প্রফিট, এই যে আবার বড় থেকে ছোট প্রফিট, বড় থেকে ছোট প্রফিট। পাইছেন? আমি যেটা লাইভে দেখাইলাম একজেশন, যে আমি বলছি না ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হইব, এটা লাইভে দেখাইছি কিনা? যেটা দেখাইছি হ্যাঁ ওইটা ভাই। ওই রকম ভাবে প্রফিট দিছে। আমি তো ভাই হ্যাঁ এরকম ভাই। না মুখস্থ জিনিস শিখাইছি, মুখস্থ কোনো জিনিস শিখাইছি। ওকে, এই যে আবার এই জায়গায় দেখেন, এই যে মার্কেট সেন্টিমেন্ট ডাউন। ওকে, এই জায়গায় রেজিস্ট্যান্স আমাদের, এই যে বড় থেকে ছোট প্রফিট। ওকে ভাই দেখালে যে বড় থেকে ছোট প্রফিট, বা জায়গাটা বুঝতে হবে কোন জায়গায় কূপ দিলে ভাই আমার জায়গা মতো প্রফিট হবে, ওই জায়গাটা চিনতে হইব, এছাড়া ভাই প্রফিট করতে পারবেন না। ওকে, কারণ মার্কেটটা না ধরতে পারলে ভাই প্রফিটেবল হওয়াটা এতটা ইজি না। আবার যদি আমি দেখাই, আরও আরও আছে ভাই। এখন অনেকে কইতে পারে যে ভাই এই যে একটা ডাউনের পরে এটা তো ছোট থেকে বড় হয়েছে, এটা কি ভাই প্রফিট হবে? বাট না,
সেই জন্য দেখেন এই যে বাইং প্রেশারগুলো যে কালেক্ট করছে না, এই যে বাইং প্রেশার ফুলফিল, এখন এই যে ফুলফিল যে করছে, দেখেন ফুলফিল করছে কে, এই সেলার ক্যান্ডেল, এই যে বায়ার ক্যান্ডেল, এটা কিন্তু এই জায়গা থেকে যে লাস্ট একটা এফোর্ট, এই এফোর্টটা এই জায়গায় দেখাবে। ওকে, কারণ তার যেই সেলার আসার কথা ও আইসা গেছে, এইটা ওর লাস্ট সেলিং, এইটা ও আইসা গেছে, ও আর সেলারের জায়গা থেকে আসবো না। বুঝতে পারলাম? ওকে, এটা আমাদের প্রফিট দিয়ে দিছে। দেখেন লাইভ ট্রেডে এই যে নেক্সট ক্যান্ডেল আপে যেতে পারে, যাইতে পারে না, যাবেও। আর ওটিসি মার্কেটটা না 93% গুলো এইগুলো মার্কেটে ট্রেড নিয়েন না, 90 নিচে, 80 থেকে 90 নিচে। ওকে, এর উপরে যাওয়ার ট্রাই করেন না। এই জায়গায় এখন একজস্ট মুভ দেয় না, এই জন্য আমি আপে ট্রেড নিছি। ওকে, আমি অন্য একটা আরেকটা ওটিসি মার্কেটে যাই। ওকে, আরেকটা ওটিসি মার্কেটে যাই। ওকে ওকে ওকে, ইউএসডি বিডিটিতে যাই, যেটা 84% আছে। ওকে আচ্ছা, এইটা 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 বর্তমানে রানিং ক্যান্ডেলটা ক্লোজিং দেওয়ার পর ডিপেন্ড করবে যে নেক্সট ক্যান্ডেলটা কি হবে। দেখেন এই যে এই জায়গা থেকে একটা জিনিস দেখেন, আমরা কয়টা এন্ট্রি পাই, বড় থেকে ছোট, অ্যাডজাস্ট হইছে। ওকে, ওপেন হইছে এই জায়গায়, ক্লোজ দিছে এই জায়গায়, ওই উপর থেকে প্রেসার কালেক্ট করে এই জায়গায় আসছে। ওকে, অ্যাডজাস্ট হইছে, একটা সেলে এন্ট্রি পাইতাম আমরা। দেন এই সেলারের অ্যাডজাস্ট হওয়ার পর এই যে বাইং একটা কনফার্মেশন, নেক্সট ক্যান্ডেল আবার আপে। ওকে, আবার যদি লস হয়ে যায় যে ভাই ট্রেডটা লস হয়ে গেছে, এখন ভাই ধুমধারকে কি আবার ডাউনের ট্রেড নেবেন? জিন্দিগিতে না ভাই। লস হয়েছে, রিভেন্স ট্রেড করবেন না কখন, এটা ভাই মাথায় রাখবেন। রিভেন্স করা যাবে না। লস হয়েছে, দেখেন কি কারণে লস হয়েছে বা কোন লজিকের জন্য লস হয়েছে, এটা বোঝার ট্রাই করেন। রিভেন্স করলে বা একদম কি পিছন মারা সারা আর কি। ওকে, তো এখন আমার এটা লস হইতে পারে কেন? কারণ মার্কেটটা তো ভাই আমার বাপের না, আমি 10টা ট্রেড থেকে 7টা 8টা বা 5টা 6টা প্রফিট হবে, এটা এনাফ। মার্কেটে কারো পার্সেন্টেজ বাই 100% থাকে না, এটা বুঝতে হবে। ওকে, তো জিনিসগুলো আমরা না বুঝে যদি ট্রেড করি তাহলে ভাই আজীবন লস করে যাবো। ওকে, আমাদের আরেকটা এই জায়গায় একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হবে। ওকে, দেখা যাক এটা কি করে, এটা মোটামুটি লস দিয়ে দিতেছে। ওকে, 3টা থেকে একটা লস, সমস্যা নাই। দেখা যাক এই ক্যান্ডেলটা কি করে। ওকে ভাই, মাইকটা একটু আনমিউট করেন বা মিউট করে রাখেন। ওকে, এটা আমাদের ব্রেকআউট। দাঁড়ান একটা মিনিট, ট্রেন দেখে নিই। ওকে আচ্ছা, ট্রেন মোটামুটি এই জায়গা থেকে আমাদের একটা ট্র্যাপ করবে। ওকে আচ্ছা, মোটামুটি সেফটিতে পড়ছে। সেফটিতে পড়ছে কি জন্য, একটা জিনিস দেখেন, গ্রিনের পরে রেড, গ্রিনের পরে আবার রেড, রেডের পরে কি একটা গ্রিন হওয়ার কথা। এখন যদি দেখেন আমার লস হয়ে গেছে, এই স্ট্র্যাটেজি কি ভাই কাজ করে না? করে। এরপরে দেখেন কি হইতে পারে, এটা আমি আগে একটু প্রেডিক্ট করে দিই। যদি এই ক্যান্ডেলটা এইটার থেকে ছোট হয়, এই টাইপের হয়, ওকে, যেহেতু এটা দুই সাইডে উইক চলে আসে, যদি বা এই এতটুকু এসে ক্লোজিং দিয়ে দেয়, নিচে কোনো উইক নেই, তাহলে নেক্সট ক্যান্ডেল দেখবেন আবার বড় সড় একটা গ্রিন আসবে। ওই জায়গায় আপনি মিডলিং ট্রেড নিতে পারবেন। কেন? কারণ মার্কেটটা ভাই চলে এইভাবে, এটা ভাই আপনাদের চিল্লাইলে ভাই বুঝতে পারবেন না। মার্কেটে ট্রেড নেন, সময় দেন, ইনশাল্লাহ প্রফিটেবল হতে পারবেন। দেখেন আমি কয়টা ট্রেড নিছি এই জায়গায়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা থেকে কয়টা, একটা লস। কাজ করছে মার্কেট, ইনস্ট্যান্ট মার্কেট দেখি ইনস্ট্যান্ট প্রফিট। ওকে, এইটারে বলে ভাই মার্কেটের সাইকোলজি, আপনার নিজের সাইকোলজি, যেটা আপনারে আমি কোর্স করে আমার 14 গোষ্ঠীকে বড় বড় ট্রেডার কোর্স করে কখনো ধরাইতে পারবো না। যে মার্কেটে ইনস্ট্যান্ট যে বিপদে পড়লে আপনি কীভাবে ওই জায়গা থেকে বাইরে হইবেন, ওইটা আপনার ভাবতে হইব। আমি ধরেন আপনি একটা বিপদে বসেন, আমার কল দেবেন যে ভাই এই বিপদ থেকে কীভাবে আমি বাইরে হবো, ওইটা আমি আপনার কল দিয়ে বুঝিয়ে দিতে পারবো। আপনার বিপদ আপনার কিন্তু ওই জায়গা থেকে বাইরে আসতে হইব। তো সেম এটাও মার্কেট, এটা আপনার চোখের সামনে যেটা হইতাছে ওইটা আপনি বুঝেন কি করতেছে, বুঝেন। কথা ক্লিয়ার? আমার কথা কি কারো বুঝতে অসুবিধা হইতাছে? একটু কথা বলেন। না ভাই, ঠিক আছে। ওকে, যতটুক বুঝাইছি এতটুক দিয়ে কি প্রফিট করতে পারবেন, এটা একটু বলেন। জি ভাই, ইনশাল্লাহ। ওকে, দেখা যাবে কে কত ডলার প্রফিট করছেন। জাস্ট আপনাদের বালি কাজটা থাকবে, আর যারা পেইড ব্যাচের আছেন তাদের বিশেষ করে বালি কাজ থাকবে এইটা মিনিমাম 20টা ফিডব্যাক দেওয়া, যে এমন একজনটা শিখেছি, এটা 20টা ফিডব্যাক দেওয়া। আমি কীরকমভাবে বুঝাইতে পারছি এটা আপনাদের উপর ডিপেন্ড করে, আমি ওইটা ভাই ভালো জানি না। আমি যতটুকু পারছি ভাই আমার দ্বারা সম্ভব, আমি যেইভাবে বুঝাই দেওয়া সম্ভব ওইটা বুঝাই দেওয়ার ট্রাই করছি। একটা ক্লাসে এতটুক বোঝানো ভাই সম্ভব না কখনো, এর আগে পিছনে অনেক কিছু শিখতে হয় ভাই।
এটা কোন আমি কেমনে ভাই একটা ক্লাসে মনে করেন অনেকগুলা যে 3-4 ঘন্টা ভাই একটা ক্লাসের জিনিস বোঝাইতে হয়, মানে আপনাদের যে পিছনে আরো 15-20টা ক্লাস আছে ওইগুলা কে শিখাইব কোন? এর জন্য একটা রোড ম্যাপ লাগে, এটা আমি ফ্রিতে ইউটিউবে দিয়ে দেবো ইনশাল্লাহ। জাস্ট আপনাদের করণীয় কি, আপাতত আমি যেটা শিখেছি এইটার উপর আপনারা মাস্টার হাসিল করেন, 20টা করে ফিডব্যাক দেন, যেটা শিখছেন ওইটাই, সমস্যা নেই। আর ট্রেড প্রফিট করেন, লস করেন, মার্কেটে সময় দেন, সেট করেন, এটা আপনাদের কাজ। আর বাড়ি কাজ সবাই দিবেন, যদি ভাল লাগে তাহলে অবশ্যই আপনারা ফিডব্যাকটা দিবেন, আপনাদের দুইজনের কাছে রিকোয়েস্ট। আর যদি ইউটিউবে ভিডিওটা দিই, যারা দেখবেন তারা সবাই কষ্ট করে ফিডব্যাকটা দেওয়ার ট্রাই করবেন, ওকে? আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন, আর না হলে এই জায়গায় লিভ নিম, ওকে? ভাই ভিডিওটা দিয়ে দিন, ওকে রেকর্ড ওকে, ভিডিও। ভিডিওটা আমি দিয়ে দিব না, সকালের ভিতর ভিডিওটা দিয়ে দেওয়ার ট্রাই করবো। আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতটুকু পারছি ভাই আমার নলেজ আমি শেয়ার করার ট্রাই করছি, বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা এটা কি ফালায় দিবেন নাকি আপনারা এটা ভ্যালু দিবেন, ওকে? ওটা যদি আপনারা ফালায় দেন তাহলে আপনি ফালায় দিতে পারেন, আর যদি না, এটা ভাই শিখার অনেক কিছু। আমি যে 5টা ট্রেড নিলাম, 5টা থেকে দেখেন 5টায় কিন্তু আমাদের প্রফিট, ওকে? একটা লস হয়েছে, আর বাকি সবগুলো কিন্তু আমাদের প্রফিট। এখন যদি চান যে ভাই আপনারও এইভাবে মার্কেটে ইনস্ট্যান্ট ভাই মার্কেটে সময় দিয়ে মার্কেটে ট্রেড করে আপনি প্রফিটেবল হইতে, তাহলে অবশ্যই ভাই আপনার সময় দিতে হবে। আর আমি যেটা শিখেছি ওইটার উপর আপনি কাজ করেন, কাজে লাগবে ভাই। আর যদি পারেন সব থেকে আপনি যে আপনারা যারা যারা শিখেন, আপনি যদি সব থেকে বেশি তাড়াতাড়ি প্রফিটেবল হইতে চান তাহলে এগুলো নোট করেন, নোট করে ওইটা আমার স্ক্রিনশট দেন যে ভাই কোন জায়গায় ভুল আছে একটু ধরে দেন, ওকে? এরপরে 20টা করে ফিডব্যাক যদি আপনারা ভাল লাগে বা বুঝেন, ওকে? তো আজকে এই পর্যন্ত থাক, ওকে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারো সময় নষ্ট করে থাকি ভাই, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আপনার মূল্যবান আধা ঘন্টা সময় ভাই আমি নষ্ট করছি। আর যদি কিছু শিখে থাকেন অবশ্যই ভাই দোয়া করবেন যাতে ভাই ভালো কিছু করতে পারি।